الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. সম্মানিত হাজিরিন, আলোচনা শুরুতেই আপনাদের সাথে একটা বিষয় কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যদি কোথাও কোনো মাহফিল বা কোনো মজলিস বা কোনো মুজাকারার মজলিসে যদি আমরা বসি, তাইলে কিতাবের ভিতরে আসে যে এই কোরআনের তাফসির যে মজলিসে করা হইবে ওই মজলিসে বসার কিছু আদব আছে। আদবের ভিতর থেকে কিছু আদব হলো যে ওই মজলিসে বসতে হলে নামাজের সুরতে বসা, আদবের সুরতে বসা এবং দিলের কান দিয়ে কথাগুলো শোনা এবং অন্যকে পৌঁছানোর নিয়তে কথাগুলো শোনা। তো কিতাবের ভিতরে আসে যদি এই শর্ত সাপেক্ষ কোনো ব্যক্তি কোনো আলোচনা শুনে, তাইলে আল্লাহ তাআলা ওই আলোচনা শোনার দ্বারা তার উপর রহমত বর্ষিত করবেন, তার উপর বরকত নাজিল করবেন এবং তার এই মাহফিলে আসা এটা সার্থক হবে। তো এটা উদাহরণ দিতে গিয়ে ওলামা ইকরাম বলেন যে ঘরের বাইরে যদি মুষলধারা বৃষ্টিও হয় আর পাত্র যদি উল্টিয়ে রাখা হয়, তাহলে যেমন এক ফোঁটা পানিও ওই পাত্রে পাওয়া যাবে না, তেমনি ভাবে যত বড় হুজুরি হোক না কেন, যত বড় মুফাসসিরই হোক না কেন, যদি বয়ান করে কোনো জায়গায় আলোচনা করে এবং আমরা যদি ওইগুলো মনোযোগ দিয়ে না শুনি, তাহলে ওই উল্টে রাখা পাত্রতে যেমন পানি পাওয়া যায় না, আমাদের ভিতরেও এরকম ভাবে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে না, আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন না, এমনকি এই মাহফিল দ্বারা আমরা কোনো ফায়দা পাবো না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। এদিকে লক্ষ্য করার একটা বিষয় যে আল্লাহ তাআলা বলছে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। মুসলমান না হয়ে আল্লাহ তাআলা ইন্তেকাল করতে নিষেধ করেছেন। এখন আমরা মুসলমান কাকে বলি? মুসলমানের পরিচয় কি? মুসলমান বলা হয় যারা ইসলাম ধর্মকে অনুসরণ করে, ইসলাম ধর্মের অনুসারী যারা এবং ইসলামকে যারা প্রকৃত ধর্ম হিসেবে মানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইল আমিন প্রশ্ন করেছিলেন যে ইসলাম কি জিনিস। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জবাবে বলেছিলেন যে আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম বলা হয় মুখে কালিমা পাঠ করা, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এই কথা সাক্ষ্য দেওয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল এই বিষয়ে সাক্ষ্য দেওয়া এবং নামাজ আদায় করা, রোজা রাখা এবং হজ করা এবং যাকাত দেওয়া। তো ইসলামের আমরা জানি যে এই পাঁচটা জিনিস ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি আমরা এই পাঁচটা জিনিসকে জানি। এই পাঁচটা জিনিসের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা ওইটা হলো কালিমা। কালিমা পড়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। এখন এইটা পড়ে সর্বপ্রথম আমরা কি করি? আল্লাহ তাআলার উপর ঈমান আনি। এখন ঈমান যে আমরা আনি, এই ঈমান বলা হয় কিতাবের ভিতরে আছে যে আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। অর্থাৎ ঈমান বলা হয় যে
মুখে স্বীকার করা যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং এই কথাটা যে আমি বললাম, অন্তরে যে বিশ্বাস করলাম, এটা কাজে পরিণত করা। এই তিন জিনিসের নাম হলো ঈমান। তাইলে কালেমা যে আমরা শুধু পড়ছি, পড়লেই হবে না, বরং এই কালেমা মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং এই কালেমার যে হাকিকত, আল্লাহ তাআলার যে আদেশ, আল্লাহ তাআলার যে নিষেধ, এদেরকে পরিপূর্ণ পালন করতে হবে। আজকে আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, কিন্তু আমরা আল্লাহ তাআলার আদেশকে মানি না, আল্লাহ তাআলার হুকুমকে মানি না। আমরা মনে করি যে আমরা মুসলমান, অথচ আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে আমরা মানি না। আমরা মনে করি যে আমরা মুসলমান, অথচ আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহর নবীর সুন্নতকে আমরা জীবন বিধান হিসেবে মানি না। কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাই না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুসলমান। তো মুসলমানের পরিচয় দেওয়া হয়েছে এখানে যে যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে তারা প্রকৃত মুসলমান। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। عن جابر رضي الله تعالى عنه عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের সাথে মিলিয়ে দেয়। মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে প্রকৃত মুসলমান। ওমান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আর যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আরে মুসলমান তো নামাজ পড়বে খুশু খুজুর সাথে, মুসলমান তো নামাজ পড়বে আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে নিয়ে, মুসলমান তো নামাজ পড়বে আল্লাহ তাআলার জীবন, নামাজ পড়বে খুশু খুজুর সাথে নিজের জীবনকে সুন্দর করার জন্য। আর মুনাফিক নামাজ পড়ে উদাসীন ভাবে লোক দেখানোর জন্য। এই আলোচনার মূল আমরা বুঝলাম যে মুসলমান যে সে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে। আর যে ব্যক্তি উদাসীন ভাবে নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক। তো আল্লাহর রসুলের আরো অনেক হাদিস আছে, অন্য এক হাদিসে আছে নামাজের বিষয় আছে যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কারো ঘরের সামনে যদি নদী থাকে এবং সে ওই নদীতে যদি প্রতিদিন 5 বার করে গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, কোনো ময়লা থাকবে না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজেরও একই অবস্থা। আল্লাহ এর মাধ্যমে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার পাপ সমূহকে মোচন করে দেন। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, খামসু সালাওয়াত ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য ভালোভাবে ওযু করলো, খুশু খুজুর সাথে নামাজ পড়লো, ওয়াক্ত মতো নামাজকে আদায় করলো, ভালো করে রুকু করলো, তার জন্য আল্লাহ তাআলার নিকটে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করিয়ে দিবেন। এবং যদি সে জীবনে কবিরা গুনাহ করিয়া থাকে, ওই গুনার উপরে যদি সে লজ্জিত হয়, তাহলে আল্লাহ তাআলা ওই কবিরা গুনাহ মাফ করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এরূপ না করে, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা তাকে মাফ করলেও করতে পারেন, মাফ না করলে নাও করতে পারেন। তার জন্য আল্লাহ তাআলার কোনো কি নেই, ওয়াদা নেই। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع القارون وفرعون وحامان وأبي بن خلف।
হযরত উবাইদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন তিনি নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, যেই ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে, অর্থাৎ সব সময় আদায় করবে, কখনো অবহেলা করবে না, ফরজকে, ওয়াজিবকে, সুন্নতকে, মুস্তাহাব ইত্যাদিকে ভালোভাবে আদায় করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, হিসাব গ্রহণের সময় প্রমাণ হবে এবং মুক্তির কারণ হবে। আর যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করলো না, অর্থাৎ বর্ণিত পদ্ধতিতে গুরুত্ব দিবে না, নামাজ তার জন্য নূর হবে না, নামাজ তার জন্য প্রমাণ হবে না, নামাজ তার জন্য নাজাতের মাধ্যম হবে না। কিয়ামতের দিন ওই ব্যক্তি কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খলফের সাথে থাকবে, অর্থাৎ তাদের সাথে তার হাসর হবে, অথবা উদ্দেশ্য হলো তাদের সাথে তার শাস্তি হবে। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করুন নামাজ ভালোভাবে আদায় করার কি পরিমাণ গুরুত্ব। এতে কোনো ধরনের অবহেলা করা আমাদের উচিত নয়। যেখানে নামাজের গুরুত্ব না থাকার কারণে এত বড় বড় কাফেরদের সাথে হাসর হবে এবং শাস্তি হবে, সেখানে আমরা যে সম্পূর্ণরূপে অনেক সময় নামাজকে ত্যাগ করে ফেলি, আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? সুতরাং সম্মানিত মুসলমান, সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের দরকার যে আমরা গুরুত্ব সহকারে নামাজ পড়ব। যদি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি যে আমাদের হাসর নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীলদের সাথেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করা হলো, সর্বপ্রথম আমাকে এবং তারপর আপনাদেরকে এবং সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এই আলোচনার দ্বারা ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।